পিঠে পিঠে করো খাবো। এই মা পিঠে, এই মা পিঠে, গরমকাল পড়ে গেছে আবার কিসের পিঠে? এই যে এত পিঠে তোমাকে খাওয়ালাম হলো না? এটা কিনেছো পাটিসাপটা, রাঙা আলতা পাটিসাপটা করবে, কিছু তোমার মনে নেই? আমি একদমই ভুলে গেছি, এটা দিয়ে যদি রাঙালতা পাটিসাপটা করবো। বন্ধুরা তোমরা কিন্তু দেখবে রাঙালতা পাটিসাপটা। আচ্ছা এসো, এটাই আমি পাটিসাপটা করবো, তোমাদের অবশ্যই খাওয়াবো রেসিপিটা। হলো তোমাদেরকে দেখাই পাটিসাপটা করার জন্য কি কি নিয়ে এসছে ওর বাবা। রাজকীয় ব্যাপার, ঘি দিয়ে পাটিসাপটা হবে, আর গুড় আছে, খোয়া ক্ষীর আছে, আর একটা আমুল দুধের প্যাকেট আছে। এদিক নেই বাবুর ওদিক আছে। আর এই দেখো চাল ভিজিয়ে রেখেছি দু রকমের, একটা গোবিন্দভোগ চাল, একটা নর্মাল চাল। রাঙালতা পাটিসাপটার জন্য আমাকে হচ্ছে খোয়া ক্ষীর দিয়ে দুধ দিয়ে একটা পুর বানাতে হবে। দুধটাকে এত জাল দিয়েছি হাফ হয়ে গেছে, দুটো প্যাকেট দিয়েছিলাম, 1 কেজি দুধ পুরো 500 করেছি। আর চালটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। দুধটা হচ্ছে ঠান্ডা করে আমি গুড়টাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি খোয়া ক্ষীরটা। এই খোয়া ক্ষীরটা দিয়ে কিন্তু দুধটাকে ভালো করে হচ্ছে নাড়াতেই থাকতে হবে, একদম হচ্ছে খুন্তি বলো হাতা বলো একদম স্টপ হবে না, নাড়াতেই যাবে। আর এই গোবিন্দভোগের চালের মিশ্রণটাকে আমি দিয়ে এবার ভালো করে নাড়তে 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 পুরো একদম ক্ষীর তৈরি করে নেবো। আর কিছুটা ক্ষীর আমি বাটিতে তুলে রাখলাম, এটা আমার খুব প্রয়োজন তোমাদেরকে দেখা। আমার পুর মোটামুটি তৈরি একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে চালের মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব হচ্ছে ময়দা, আর দিয়ে দেবো সামান্য নুন ব্যালেন্সের জন্য, আর গুড় দিয়ে দিয়েছি। আর ওই দুধের প্যাকেটটা দেখেছিলে যেটা হচ্ছে আমুল দুধের প্যাকেট, ওই দুধের প্যাকেটটা পুরো দিয়ে ভালো করে আমি এই বাটারটাকে গোলাবো। বাটারটা যত ভালো করে গোলাবে তত কিন্তু পিঠেটা সুন্দর হবে। আর এইদিকে কিছুটা আলতা নিয়ে নিয়েছি, না এটা হচ্ছে বিটের রস। আর এই যে বাটারটার থেকে কিছুটা দিয়ে দিলাম, এই যে স্বভাব তো যাবে না। এবার এই দেখো এইভাবে এত সুন্দর করে আমি রাঙা আলতা পাটিসাপটা করব। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর টিপটাও কিন্তু মাঝখানে দেবো। আর এই যে ক্ষীরটা যে তৈরি করে নিয়েছিলাম, ক্ষীরটাকে দিয়ে আমি দেখো কিভাবে পাটিসাপটাটাকে উল্টাবা। এই প্যানে না এত সুন্দর পাটিসাপটা হয়েছে, তোমাদেরকে কি বলবো, দেখতেই তো পাচ্ছ। আর কি বলার আছে, কিছু তো বলারই নেই। টুকটুকে কপালে একটা রাঙা টিপ দিয়ে দিলাম, তারপরে এই যে পুরো রাঙা টিপের ওপরে একটা সাদা চাদর লেপে দিলাম। আর এই পায়ের মধ্যে সুন্দর করে আলতা পরিয়ে দেবো, রাঙা আলতা পাটিসাপটা। তোমাদের কেমন লাগছে দেখে? ভালো লাগছে দেখো। আর এই দিকে তো হয়ে গেছে একটা পাটিসাপটা, আমি তুলে রাখবো। আর এটাকে হচ্ছে এবার ক্ষীর দেবো, ক্ষীর দিয়ে আবার পাটিসাপটার আকারে তৈরি করে নেবো। এই ফার্স্ট টাইম করলাম আমি রাঙা আলতা পাটিসাপটা, দেখে তো খুব ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না। আর কিছু ডিজাইনও করে নিলাম। এই ডিজাইনটা খারাপ লাগছে না? খারাপ লাগছে কমেন্ট করে জানিও, খারাপ কিন্তু লাগছে না। কিছুটা খোয়া ক্ষীর আমি তুলে রেখেছিলাম, না খোয়া ক্ষীর না সরি, আমি হচ্ছে কিছুটা ক্ষীর তুলে রেখেছিলাম। আর এই দেখো এই বাটিতে আমি পাটিসাপটাগুলোকে ভালো করে সাজিয়ে যে ক্ষীরটাকে তুলে রেখেছিলাম